ওই সাহাবী ডাকতে বলেন, হযরত ওহশী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে তো হত্যা করার জন্য আপনি নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি আপনার সাহাবায়ে কেরামের মুখ থেকে শুনেছি, মানুষের মুখে শুনেছি আপনি নাকি দয়ার আধার, আপনি নাকি দয়ার সাগর। ওগো নবীজি, আপনার দয়ার কথা শুনে আপনি নাকি রহমতের নবী, আপনি নাকি দয়ার নবী, আপনার রহমত, আপনার দয়ার কথা চিন্তা করে আমি আর পলাই থাকতে পারলাম না। আমি চিন্তা করেছিলাম এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, কিন্তু আপনার দয়ার কথা চিন্তা করেন আপনার কাছে এসে সারেন্ডার করলাম নবী গো। আমি আপনার কাছে এসে কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, তুই যখন কালিমা পড়লি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। মানুষ যখন কাফের অবস্থায় যতই অন্যায় করুক না কেন, মানুষ কাফের অবস্থায় যতই অপরাধ করুক না কেন, মানুষ কালিমা পড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের পিছনের গুনাহ মাফ করতে দেরি করেন না। মক্কাকে বিজয় করে ফেলছে। আজকে মক্কার সর্বোচ্চ লিডার হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আজকে মানুষেরা মনে করতেছে মুহাম্মদ আজকে মক্কা বিজয় করছে। ইতিপূর্বে আমরা মুহাম্মদকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি, যেই পরিমাণ সাকেত দিয়েছি, আজকে মুহাম্মদ আমাদেরকে রক্ষা দেবে না। আজকে তরবারি দিয়ে শুধু দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, মানুষের এই ধারণা। কিন্তু আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে মক্কার মানুষেরা, তোমরা এই কথা মনে করো না ইতিপূর্বে তোমরা আমাকে কষ্ট দিয়েছো বলে আজকে তোমাদেরকে আমি কষ্ট দিব। আমি বিশ্ব নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো গুসা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের প্রতি আমার কোনো গুসা নাই। আজকে তোমরা যারা আছো, আমি বিশ্ব নবী তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা এনে দিলাম। তোমাদেরকে সাধারণভাবে আমি নবীজি মাফ করছি। তবে 6 জন পুরুষ আর 5 জন মহিলা ব্যতীত সবাইকে মাফ করে দিলাম। এই 6 জন পুরুষ আর 5 জন মহিলা, তাদেরকে যেখানে পাওয়া হবে সেখানে তাদেরকে হত্যা করা হবে। এই 6 জনের ভিতরে একজন ছিলেন হাব্বার বিন আসওয়াদ, সে ক্ষমা পেয়ে গেল। আর বাকি রইল কতজন? 5 জন। মহিলাদের ভিতরে উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যাকে আরবিতে বলা হয় হিন্দ, ওই হিন্দ এত বড় অন্যায় করছেন। উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছিলেন। পিছন দিক থেকে আয়েশা, ওই যে ওয়াহশী, যে গোলাম, হাবশী গোলাম যাকে ভাড়া করা হয়েছিল, অনেক শক্তিশালী, উঁচু লম্বা ছিল, এই ওয়াহশী আয়েশা ওই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার পিছন দিক দিয়ে এমন জোরে আঘাত করছে, একদম পিঠ দিয়া এক খঞ্জর ঢুকেছে, পেট দিয়ে বাইর হয়ে গেছে, পেট দিয়ে বাইর হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে ঢলে পড়ে গেল। ওই হিন্দা নামক মহিলা এসে আল্লাহর পয়গম্বরের সাহাবীর পেটের উপর বসে হইলেন। বুকের উপর বসিয়া ওশিকে ডাক দেবেন, ওশিরে ওর বুকটাকে ফার। এবার ওশি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হামজার বুকটাকে ফারলেন। বুকটাকে ফারার পরে বলল, তার বুক থেকে কলিজা বের কর। এই মানুষটার বুকটাকে ফাড়া হলো, তার কলিজাটাকে বের করা হলো। ওই হিন্দা নামক মহিলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নাক কাটলেন, কান কাটলো, চোখ কাটলো, হাত পা কাটলো, তার শরীরটাকে 70টার অধিক টুকরা করছে। এই নাক কান দিয়া গলার মালা বানাইছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হিন্দা নামক মহিলা গলার মালা বানাইছে। ওই কলিজাটাকে ভিতর থেকে টান দিয়া বের করে এটাকে চাবাইছে, এটাকে চাবায়া গুড়ি গুড়ি করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। এবার একটু চিন্তা করেন তো দেখি, এবার একটু চিন্তা করেন যে একটা লোককে এমন নির্মমভাবে হত্যা করা হলো, এত নৃশংসভাবে হত্যা করা হলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা টুকরা টুকরা করছে। এবার যুদ্ধ যখন শেষ হলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবীরা এই যুদ্ধের প্রান্তরে মুসলমানদের পক্ষ থেকে যারা লড়াই করতে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, এদেরকে আমার কাছে নিয়ে আন। এবার আল্লাহর পয়গম্বরের সামনে যখন আনা হলো, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আমার চাচা হামজা কোথায়? এবার হযরত হামজার লাশটাকে বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিনের সামনে যখন আনা হলো, আল্লাহর পয়গম্বর দেখেন, আরে একটা মানুষকে হত্যা করার পরে, একটা মানুষকে মারার পরে এরকম ভাবে একটা মানুষকে কি টুকরা টুকরা করে নাকি? আরে মানুষটার ভিতর থেকে কলিজা পর্যন্ত বের করে চাপায় ফেলা হয়েছে। মানুষটার নাক কান চোখ কোনো কিছু রাখে নাই, দেহের ভিতরে সবগুলোকে খুলে ফেলা হয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত হামজার সাথে আরেকজন সাহাবী এরকম ভাবে শাহাদাত বরণ করেছিলেন, যেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ। ওই দুইজন সাহাবীকে টুকরা টুকরা করা হয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন যখন তাদের লাশ দেখলেন, আল্লাহর পয়গম্বর আর ক্ষান্ত থাকতে পারলেন না। বিশ্বনবীর চোখ দিয়া দর দর করে পানি পড়া আরম্ভ করলো। আরে একটা মানুষকে কি এরকম ভাবে হত্যা করে নাকি? এটা কোনো মানুষের কাজ হইল নাকি? এরকম ভাবে একটা মানুষকে হত্যা করে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন অত্যন্ত ব্যথিত হলো। কিন্তু মক্কা বিজয়ের পরে বিশ্বনবী ওই সমস্ত মানুষদেরকে ক্ষমার ঘোষণা করলো না। আল্লাহর পয়গম্বর বললেন, ওই 6 জন পুরুষ আর 5 জন নারীকে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হোক। কিন্তু ওইখানে আল্লাহর পয়গম্বরের কাছে ঘুমটা দিয়ে চাদর মুড়ি দিয়ে একজন মহিলা এসে হাজির হলো। সালাম দিলেন, বিশ্বনবী ডাক দিলেন, আপনি কে গো? দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কেউ নয়, উহুদের প্রান্তরে আপনার চাচাকে যেই মহিলা নৃশংসভাবে হাত পা গুলো কেটে দিয়েছে, আমি হলাম আবু সুফিয়ানের স্ত্রী, আমি হলাম উতবার মেয়ে হিন্দা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি এখানে কেন আসছো? তোমাকে তো হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই মহিলা ডাক দিলেন, নবী গো, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার সামনে কালিমা পড়ে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, নিজের চাচাকে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করেছেন। এই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন। এমন সময় কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের কাছে আরেকজন লোক আসলো চাদর মুড়ি দিয়া, এসে বললেন, আরফতানি, আমাকে কি চিনছেন? ও নবীজি, আমাকে কি চিনছেন? আল্লাহর পয়গম্বর বলে, তোর চেহারা থেকে কাপড় ওঠা। চেহারা থেকে যখন কাপড় উঠানো হলো, আল্লাহর নবী দেখলেন ওই লোকটা আর কেউ নাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হামজার হত্যাকারী ওহশী। আল্লাহর পয়গম্বর বলেন, তুই এখানে কেন? তোকে তো হত্যা করার জন্য আমি নির্দেশ প্রদান করেছি। ওই সাহাবী ডাকতে বলেন, হযরত ওহশী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে তো হত্যা করার জন্য আপনি নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি আপনার সাহাবায়ে কেরামের মুখ থেকে শুনেছি, মানুষের মুখে শুনেছি, আপনি নাকি দয়ার আধার, আপনি নাকি দয়ার সাগর। ও নবীজি, আপনার দয়ার কথা শুনে আপনি নাকি রহমতের নবী, আপনি নাকি দয়ার নবী, আপনার রহমত, আপনার দয়ার কথা চিন্তা করে আমি আর পলাই থাকতে পারলাম না। আমি চিন্তা করেছিলাম এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, কিন্তু আপনার দয়ার কথা চিন্তা করেন আপনার কাছে এসে সারেন্ডার করলাম। নবী গো, আমি আপনার কাছে এসে কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, তুই যখন কালিমা পড়লি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। মানুষ যখন কাফের অবস্থায় যতই অন্যায় করুক না কেন, মানুষ কাফের অবস্থায় যতই অপরাধ করুক না কেন, মানুষ কালিমা পড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের পিছনের গুনাহ মাফ করতে দেরি করেন না। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি আমার সাহাবী হয়ে গেছো, এখন তো তোমাকে আর হত্যা করা যায় না, কারণ একজন মুসলিম আর একজন মুসলমানকে হত্যা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এরে অসীম, তুই ইসলাম গ্রহণ করছো ভালো কথা, কিন্তু আমার সামনে তুই কোনোদিন আসিস না, কারণ তোকে দেখলে আমার চাচার ওই মর্মান্তিক লাশের কথা আমার স্মরণ হয়ে যায়।
কারণ নবীগণ হলো মেজাজে ওহী। নবীগণ আল্লাহর কাছে যখন যে দোয়া করে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কোন সময় যদি আমার চাচার কথা মনে পড়ে, তোর কথা যদি আমার অন্তরের মধ্যে কিনা এসে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব তোর উপর এসে যাবে। এজন্য সাবধান, ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনোদিন আমার সামনে আসবি না। নবীজি বলছে সাবধান, আমার সামনে আসবি না, আড়ালে থেকে আমার দেখিস। ওই ওহসী সারা জীবন ভর নবীজি যতদিন দুনিয়াতে ছিল কোনোদিন নবীর সামনে আসে নাই। উনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য উনি যুক্তির পাশে থেকে আড়ালে থেকে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলাইহিকে দেখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, মুসলমানদের চরিত্র এত ভালো, আল্লাহর পয়গম্বরের এত চরিত্র ভালো, আরে আমি ইসলামের ভিতরে সবচাইতে ভালো একজন মানুষকে হত্যা করছি নৃশংসভাবে, যাকে বলা হয় সাইয়্যিদুল শুহাদা, শহীদগণের সর্দার। ইসলামের একজন বীর পুরুষকে আমি হত্যা করেছি, ইসলামের ভিতরে একজন ভালো মানুষকে আমি হত্যা করেছি। কিন্তু আরে এমন একটা সুযোগ যদি আসতো, এই খঞ্জর দিয়ে আমি ইসলামের একজন নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করতে পারতাম, হয়তো পারে এই কারণে আমার কাফারা আদায় হয়ে যেত। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন হযরত ওহসী আল্লাহর পয়গম্বরের সামনে আসে নাই, এমনকি মৃত্যুবরণ করছেন, এরপরও বিশ্ব নবীর সামনে আসে নাই। কারণ আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হলো হায়াতুন নবী। নবী যদিও মারা যায় তারপরেও আমার নবী কিন্তু সব কিছু জানে, তাকে বলা হয় হায়াতুন নবী। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবী যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন হযরত ওহসী নবীর সামনে আসে নাই, মরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে আসে নাই। আল্লাহর পয়গম্বরকে যখন কবর দেওয়া হলো তখনও কিন্তু ওহসী আল্লাহর পয়গম্বরের কবরের পাশে যায় নাই। হযরত আবু বকরের যুগে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে যখন নবী দাবি করলো, আবু বকরের যুগে আল্লাহর পয়গম্বরের তিরোধানের পরে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছে। এরপরে আবু বকর তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করলো। এই সেনাবাহিনীর সাথে যখন মুসাইলামাতুল কাজ্জাবের জিহাদ হলো, যুদ্ধ হলো, এই জিহাদের ময়দানে হযরত ওহসী রাদিয়াল্লাহু তাআলা যে খন্দর দিয়া হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই খন্দর দিয়া ওই আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছেন। এটা দিয়ে হত্যা করছেন। এবার হত্যা করেন, অনেক আনন্দিত হইল, আরে আজকে আমি পৃথিবীর সবচেয়ে বড় দুশমনকে আমি হত্যা করছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বরের পরে যদি কেউ নবী দাবি করে, সে হলো তাম পৃথিবীর বুকে মুসলমানদের কাছে সবচেয়ে বড় দুশমন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী তার যত চাঙ্গু পাঙ্গু আছে এ সবগুলো হলো ইসলাম এবং মুসলমানদের দুশমন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, কাদিয়ানী কাফের, এতে কোনো সন্দেহ নাই। এই কাদিয়ানী কেউ দেখি নবী কিনা এটার ভিতরে কেউ সন্দেহ পোষণ করে, এটার দলিলও যদি কেউ খুঁজতে যায়, তাহলে এই লোকটাও কাফের, এতে কোনো সন্দেহ নাই। এবার অসীম আল্লাহর পয়গম্বরের এত বড় দুশমনকে হত্যা করার পরে মনে মনে বলে, আরে এখন যদি আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকতো তাহলে নবীজি ডাক দিয়ে বলতেন, ওহসী রে, আমার চাচাকে হত্যা করে যেরকম তুমি অন্যায় করছো, আজকে আমার সবচেয়ে বড় দুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তুমি এর চাইতে বড় ভালো বা কাজ করছো, এর চাইতে বড় ভালো কাজ করছো। আজকে আল্লাহর নবী তার অন্তরে যে একটা পর্দা ছিল আমার প্রতি, এই অন্তরের পর্দা ঠিক করে দিতেন, দূর করে দিতেন। আল্লাহর পয়গম্বর তার সামনে আমাকে যাওয়ার অনুমতি প্রদান করতেন। যদি আজকে বেঁচে থাকতো, উনি মনের এই ইচ্ছা মনের ইচ্ছা মনে রইল, কিন্তু দিনের বেলা ইচ্ছা পোষণ করছে। রাত্র যখন হইল, ঘুমের ঘরের ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই ওহসীর দরবারে এসে উপস্থিত হয়ে গেল। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী ডাকতে বলেন, আরে ওহসী, আমার কত সাহাবায়ে কেরাম আমার রওজা মুবারকে এসে আমার কাছে এসে জিয়ারত করেন, কত মানুষ আসে রে, কিন্তু তুই কেন আমার দরবারে আসিস না? ওহসী ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি না বলছেন আপনার সামনে যেন আমি কোনোদিন না যাই? বিশ্বনবী ডাক দিলেন, ওহসী রে, আমি তোকে জীবনে, হায়াতের জীবনে তোকে বলছিলাম আমার সামনে না যাওয়ার জন্য, কিন্তু আজকে তুই ইসলামের জন্য যেই ভালো কাজটা করলি রে,
আমি বিশ্ব নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আর দেরি করিস না, ঘুম থেকে উঠে আমি বিশ্ব নবীর রওজা পাকে চলে আয়। মুসলমান ভাইরা ইমাম, আল্লাহর পয়গম্বরকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো, এই ব্যক্তি বাস্তবে দেখলো। কারণ শয়তান কোনোদিন আমার আপনার নবীর সুরত ধারণ করতে পারে না। এই জন্য অসিক ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমত লিল আলামিনের রওজা পাকে চলে গেছে।